আচ্ছা বলো তো, আমার লেফট সাইডের দল কোনটা? এক্স্যাক্টলি এইটা। কিন্তু আমি যদি তোমাকে নেক্সট যে পিকচারটা দেখাচ্ছি, বলো দেখি এইখানে আমার লেফট সাইডের দল কোনটা? একটু কনফিউশন হচ্ছে তো, কারণ এখানে অনেকগুলো রয়েছে এবং আমি কোন দলটার কথা বলছি তুমি বুঝতে পারছো না। চলো আজ তাহলে এই প্রশ্নটারই উত্তর খুঁজে বের করা যাক। সো হ্যালো স্টুডেন্ট, আমি অঙ্কিতা, তোমাদের ভূগোল টিচার। আর আমি চলে এসেছি মিনসি একাডেমিকে নিয়ে। এই মিনসি একাডেমি হচ্ছে যেখানে হাই কোয়ালিটি ভিডিওস, ইমেজেস, 3D অ্যানিমেশনের মাধ্যমে তোমাদেরকে পড়ানো হয়। এবং শুধু পড়ানোই হয় না, খুব ইজি, বলতে পারো সুপার ইজি ওয়েতে পড়াশোনা শেখানো হয়, যার জন্য পড়াশোনা হয়ে ওঠে মজাদার। তো চলো তোমার প্রশ্নের উত্তর খুঁজতে যাই। এই তোমার প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাকে জানতে হবে আর একটা ট্রিক। কি জানতে হবে? পৃথিবীর কোন স্থানের অবস্থান কি করে আমরা নির্ণয় করি, কারণ এর মাধ্যমেই আমাদের কাছে সেই ম্যাজিক্যাল মুভমেন্টটা কিন্তু চলে আসবে। তো চলো দেখো, এই হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীর মধ্যে নানান রকম জায়গা আছে, সেই জায়গাগুলো সম্পর্কে আমরা জানিও না, কিন্তু সেখানে প্রচুর মানুষ থাকে। কিন্তু আমরা বুঝবো কি করে সেখানে কত রকম মানুষ থাকে? চলো দেখাই। ফির ওখানে যে এত রকম মানুষ থাকে সেই জায়গাটাকে আমি আইডেন্টিফাই করবো কি করে? চলো দেখো, এটা হচ্ছে আমাদের পৃথিবী এবং এই পৃথিবীর মধ্যেই একটা জায়গা হচ্ছে আমাদের ভারতবর্ষ। আর এই ইন্ডিয়ার মধ্যেই রয়েছে একটা রাজ্য, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মধ্যে ছোট্ট একটা জায়গা আছে, সেটা হচ্ছে কলকাতা, এবং এই কলকাতার মধ্যে থাকি আমি। তাহলে এই ছোট্ট একটা জায়গা সম্পর্কে জানা সবার পক্ষে পসিবল নয়। তাহলে আমি ধরো আমেরিকায় কেউ থাকে, তাকে আমি বুঝাবো কি করে যে কলকাতাটা এক্স্যাক্ট পৃথিবীর কোন এলাকাটায় আছে বা কোন জায়গাটার মধ্যে আছে? পসিবল কি? অবশ্যই পসিবল। ভূগোল আর মিনসি একাডেমি থাকলে সব পসিবল। দেখো, এই হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীকে ফার্স্টে সমান আমি চারটে ভাগ করি ইমাজিনারি লাইনের মাধ্যমে। ঠিক আছে? এই যেটা পৃথিবীকে একদম একদম মাঝখান দিয়ে সমান দুভাগে, উত্তর আর দক্ষিণে দুটো ভাগে ভাগ করছে, বা উপর আর নিচে দুটো ভাগে ভাগ করছে, সেই রেখাটাকে বলছি নিরক্ষরেখা। আর সেম ভাবে যে রেখাটা পূর্ব পশ্চিমে ভাগ করছে, সেই রেখাটাকে বলছি মূল মধ্যরেখা। তাহলে এই দুটো রেখা ইমাজিনারি পৃথিবীর ওপর টানা রয়েছে, যদিও বাস্তবে গিয়ে দেখতে পারবো না, কারণ এটা ইমাজিনারি, আমরা কল্পনা করে নিয়েছি এবং সেই দুটোর নাম দিয়েছি। এই দুটো স্পেশালিটি কি? নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে, মূল মধ্যরেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে। তাহলে আমাদের জায়গা বোঝা খুব সহজ হয়। এবার আসি আমি কেন বুঝবো, তার পেছনে তো কোনো রিজন থাকা দরকার। যেমন ধরো না, এই যে আমাদের ম্যাপ আছে, তো বিভিন্ন জায়গার যে স্থানগুলো রয়েছে সেগুলো নির্ণয়ের প্রয়োজনের জন্য মানচিত্র তৈরি করতে আমাদের এই প্রসেসটা জানার দরকার পড়ে। নিরক্ষরেখা কি জিনিস, ভূমধ্যরেখা কি জিনিস, শুধু তাই নয়, ধরো কোনো একটা জায়গায় যাব, আমরা এখন গুগল করি, সেই গুগলের যে ম্যাপের কনসেপ্ট সেটা কোথা থেকে এসছে? সেম প্রসেসে এসছে। বা ধরো কোনো একটা দেশের সীমানা রয়েছে, সেই দেশের সীমানাটা পরিবর্তন হবে, সেই দেশের সীমানাটা যে পরিবর্তন হচ্ছে সেটা আমরা বুঝবো কি করে বা করব কিভাবে, সেটার জন্য দরকার জানা আমাদের এই প্রসেস। অথবা কোনো জায়গায় কোনো চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, কোনো জাসুসির কনসেপ্ট জানতে চাই, কোনো গোয়েন্দার কাজ করতে চাই, তাহলেও আমাকে জায়গাগুলো সম্পর্কে জানা দরকার। এটা এমন নয় বাড়ির পাশের বাড়ির কথা বলছি, বলছি ধরো কোনো দেশের সাথে কোনো বিদেশি কোনো দেশের আক্রমণের কথা হতে পারে। তাহলে এই সব কাজের জন্য কিন্তু দরকার আছে। তো প্রসেসটা দেখে কি করতে পারি? এক তো বললাম ইমাজিনারি দুটো লাইন টানতে পারি। আর কি করতে পারি? করতে পারি ধরো এই যে আমার পৃথিবী রয়েছে, পৃথিবীর ওপর অনেকগুলো ইমাজিনারি লাইন টানতে পারি। দুটো টানা আছে সমান দুভাগে, এছাড়াও আরো অনেকগুলো টানতে পারি। এবার শুধু টানলেই হলো না, এই যেগুলো টেনেছি এগুলো গোল গোল করে টানা আছে, ঠিক আছে? এবং এগুলো সবকটা সমান্তরাল, একটার সাথে একটা কখনো মিলবে না। আর যত উপর দিকে গেছে এগুলো ধীরে ধীরে ছোট হয়েছে, যত নিচের দিকে যাবে ধীরে ধীরে ছোট হবে। আর ওই যে বলেছিলাম মাঝখানে যে রেখাটা আছে সেটা হচ্ছে নিরক্ষরেখা, আর এই সব কটাকে বলে অক্ষরেখা। ঠিক আছে? এগুলো ভূমির সমান্তরালে যায়। এরকম আমি আরো কতগুলো টানতে পারি, অক্ষরেখার বস্তু হিসেবে দেখাতে পারি। কি? এই যে আমি অনেকগুলো রেখা টানছি, যেমন ধরো
এই যে রেখাটা টেনেছি একে বলছি আমরা সুমেরু বৃত্তীয় রেখা, তারপরটাকে বলছি কর্কট ক্রান্তি রেখা, মাঝখানে আছে নিরক্ষরেখা, তারপর মকরক্রান্তি রেখা, তারপর কুমেরু বৃত্ত রেখা। তার মানে প্রত্যেকটা লাইনেরই আলাদা আলাদা বেসিক্যালি আমরা মাপি ডিগ্রি দিয়ে। ফার্স্টের মাঝখানেটাকে বলে 0, এরপর 1 2 3 4 করে বাড়তে থাকে। এর পেছনে রিজন হচ্ছে পৃথিবীর একদম কেন্দ্র থেকে নিরক্ষরেখার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা 0, কারণ দুটোই তো সমান। আস্তে আস্তে যত অ্যাঙ্গেল বাড়ে তত আমার ইমেজিনারি লাইনগুলোর নাম বাড়তে থাকে। তার মানে এইভাবে যেটা রয়েছে, ধরো এটা 30 ডিগ্রিতে রয়েছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা আমার পুরো পৃথিবী, এটা সেন্টার থেকে এইভাবে অ্যাঙ্গেলে রয়েছে। তো 30 ডিগ্রি এখান থেকে যে গোলটা করব সেটার নাম কি দেবো? 30 ডিগ্রি। এবার যদি উত্তরে হয় উত্তর, দক্ষিণে হলে দক্ষিণ দিচ্ছি। তাহলে এইভাবে বিভিন্ন রেখাগুলো আমরা তৈরি করতে পারি। এবার এই যে রেখাগুলো তৈরি করছি, এই রেখাগুলো থেকে কিন্তু আমরা যে কোনো জায়গার নাম জানতে পারি এবং খুব সহজে। যেমন বিভিন্ন নামগুলো অলরেডি দেখিয়ে ফেলেছি, আর্কটিক সার্কেল বলে, ট্রপিক্যাল অফ ক্যান্সার বলে, যেটা ভারতের উপর দিয়ে গেছে, যার কারণে সব থেকে বেশি গরম লাগে, কারণ সূর্যের রশ্মি এই ট্রপিক্যাল অফ ক্যান্সার অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা অবধি কিন্তু সব থেকে বেশি সূর্যের আলো দেয়। এরপর ইকুয়েটার, এরপর ট্রপিক অফ ক্যাপ্রিকন, এত অবধি সূর্যের আলো আসে। যার জন্য খেয়াল করে দেখবে আর্কটিকে যেসব দেশগুলো আছে সেখানে বরফের পরিমাণ বেশি, কারণ সূর্যের আলো প্রপার পড়ে না। তাহলে দেখো স্থানের সাথে সূর্যের আলো, ওয়েদার সব যেমন গোলমেলে হয়ে রয়েছে না, কারণ ভূগোল মানেই তাই, একটার সাথে একটার অবশ্যই রিলেশন থাকে। এই হচ্ছে আন্টার্কটিক সার্কেল। দেখো এখানটা বরফ রয়েছে। তাহলে বিভিন্ন যে পজিশন গুলো আছে, পজিশন গুলো বোঝার জন্য আমরা কি করতে পারি? ইমাজিনারি লাইন টানতে পারি এবং তার আলাদা আলাদা নাম দিতে পারি। এবার বলো দেখি নিরক্ষরেখা কোনটা ছিল? ভেরি গুড। পৃথিবীর একদম মাঝখান দিয়ে যে রেখাটা গিয়েছে তাকে বলি আমরা নিরক্ষরেখা। তাহলে দেখো আমরা কিন্তু অনেক কিছুই জানতে পারি, অনেক কিছু জানি না, জানার সুযোগ করে দেয় কে? মিনসি একাডেমি। তাহলে যদি তুমি আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব না করলে ফলো তো করতেই পারো। আর যদি ইউটিউবে দেখো তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক তো দিতেই পারো, তাই না? থ্যাংক ইউ।